নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের কনসেপ্টটা হচ্ছে ঠিক এক্স্যাক্ট কি বলবো আপনাদেরকে। কনসেপ্টটা মানে পুরোপুরি অন্য ধরনের কনসেপ্ট, মার্কেটকে নিয়েই কনসেপ্ট, বাট একটু অন্য ধরনের আলোচনা। তো বাজার মানে কেমন যেতে পারে আমাদের, সেই নিয়ে আলোচনা। তো আমি খুব সম্ভবত 30 তারিখে একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, যে বাজার 2009-এর ইলেকশনকে ফলো করছে। ওই ভিডিওটা আমার খুব ভালো ভিউ এসেছিল। আমি অস্বীকার করি না, অডিয়েন্সকে অস্বীকার করা উচিত নয় আশা করি, আমি যখন একজন এরকম একটা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আছি। তো 2030-এর ওই টাইমে আমার প্রেডিকশন ছিল যে 2009-কে ফলো করছে আশা করি। তো জাস্ট কিছুদিনের মধ্যে ওই জায়গাটা আমার মানে ভুল হয়ে গেল, মানে 2009-কে না, তারপর যখন দেখলাম আমি ওটা 2019-কে ফলো করছে। আপনারা যদি মার্কেটের সিচুয়েশনটা দেখেন, 2019-এর ভিডিওটা আমি করেছিলাম 9 মে 2024-এ। একটা থাম্বনেইল দেওয়া ছিল আমার ব্লু কালারের উপরে, এই থাম্বনেইলটা দেখে নেবেন। 9 মে, হয়তো এখানে একটু দেখাতে অসুবিধা হবে, এটা উল্টোও হবে আপনার দেখতে, বাট এই থাম্বনেইলটার কথা বলছি। এই ভিডিওটা যদি দেখেন, সেই ভিডিওটার মধ্যে আমি এক্সপ্লেন করলাম যে আমার ভিউটাকে চেঞ্জ করলাম, যে না, মিলছে না 2019টার সাথে একটু সিমিলারিটি আমি খুঁজে পাচ্ছি। আমার চ্যানেল মানে সত্যি কথা বলতে গেলে আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে বেশি দেখার চেষ্টা করি। আমি এরকমভাবে অ্যানালাইজ করার বিভিন্ন রকমের পদ্ধতি আছে, অ্যানালাইজ করার বিভিন্ন রকমের ভাগ আছে। সব টোটাল অ্যানালাইজ কেউ করতে পারে না মার্কেটে। তো এবার ঘটনা হচ্ছে, আজকে এই ভিডিওটা কোনো টেকনিক্যাল ভিডিও নয়। যারা দেখতে চাইবেন না কিংবা যারা কথা শুনতে চাইবেন না, তাদেরকে আমি বলবো না, বাধ্য করবো না যে আপনারা ধরে বসে থাকুন, ভিডিওটা দেখুন। তো এটা পুরোপুরি ডিফিকাল্ট, মানে অন্য ধরনের আলোচনাটার হচ্ছে বিষয়বস্তু হচ্ছে মানে মার্কেট এখন কিরকম রিদিম নেবে। দেখুন, বাজার তো ইলেকশন তো আছেই, গভর্নমেন্টও আসবে। আর আমি পলিটিক্যাল ভিউয়ের কথা বলছি না, এমনিও ন্যাচারালি আমরাও জানি যে গভর্নমেন্ট মোটামুটি কে আসার কথা আছে, কে আসার চান্স আছে, কম হোক বেশি হোক, বাট মুখ আছে। আর এদিক থেকে দেখতে গেলে যদি গভর্নমেন্ট চেঞ্জও হয়, তবুও বাজারের ওপর সেরকম মানে প্রভাব দেখুন পড়বে, বাট প্রভাবটা সামলে নেওয়ার মতন প্রভাব পড়বে। কারণ কি জানেন তো, কারণ হচ্ছে মানুষ কিন্তু অনেক সচেতন এখন। মানুষ যে অসচেতন তা নয়, ঠিক আছে। তো মানুষ এখন কিন্তু শিখছে, মানুষ কিন্তু এখন মানে পড়াশোনা করছে এই ব্যাপারটা নিয়ে। সব থেকে বড় কথা হচ্ছে এটা। তো রীতিমতো কিন্তু মার্কেটকে তারাও বুঝতে পারছে যে মার্কেটে ধৈর্য ধরে থাকলে তাহলে কিন্তু মার্কেট আপনাকে ফিরিয়ে দেবে না। অবশ্যই ফান্ডামেন্টালি এবং ভালো কোম্পানিকে চয়েস করাটা, সেটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব ব্যাপার। এখানে দেখুন, আপনি এক্সপার্টেরও রায় নিতে পারেন, এক্সপার্টরাও মানে যদি ভালো জায়গায় পৌঁছন তো ভালো শিক্ষা পাবেন। এবার সেই শিক্ষার দিকটা দেখতে গেলে একটু কস্টলি, অরিজিনাল ব্যাপার হচ্ছে এটা। আর কস্ট দিয়ে শিক্ষা পেলে তাহলে কি হয়, মানে ধরুন এখন যেমন মার্কেটের মধ্যে সেবি রেজিস্টার আছে, কস্টলি হয়। এদের কাছে কি বলুন তো, মানে কাজ করা মানে খুবই ভালো। এরা ভালো কাজ করে, খারাপ কাজ করে না। দেখুন, মার্কেটে 100% কেউ কিছু বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কিন্তু আপনাকে গুরু চয়েস করতে হবে, আপনাকে ভালো মেন্টর চয়েস করতে হবে মার্কেটে থাকতে গেলে, তার সাথে আলোচনা করতে হবে। দেখুন, আমাদের মতন যারা ইউটিউবার আছি, আমরা জাস্ট মার্কেট প্রেডিকশন করে দিয়ে বেরিয়ে চলে যাবো। আপনাকে কখনোই ইউটিউবের মধ্যে কোনো ইউটিউবার এসে আপনাকে বলবে না যে এটা কেনো, এটা বেচো, এটা কেনো, এটা বেচো।
তো এই ধরনের ব্যাপার। মার্কেট দেখুন এফআই সেল করছে কিন্তু ডিআই কন্টিনিউ বাই করে যাচ্ছে। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, মার্কেট এই যে অপরচুনিটিগুলো আমাদেরকে দিচ্ছে না, এটা আমাদের মেইন অপরচুনিটি। এখন মার্কেট স্লট ওয়াইজ নামছে, মানে এতখানি উঠছে আবার এতখানি নামছে, আবার এইটুকুনি উঠছে, মানে 250 পয়েন্ট নামাচ্ছে তো 100 পয়েন্ট রিকভার দিচ্ছে, আবার 150 পয়েন্ট নামাচ্ছে তো 50 পয়েন্ট রিকভার দিচ্ছে, এরকম ভি শেপ করে নামছে। 2009-এর আমার ওই ভিডিওটা 10 তারিখে আমি অ্যানালাইজ, মানে আমার ওটার ভিডিওটা যদি টাইটেল দেখেন তাহলে 10ই মে টাইটেল আছে মার্কেট অ্যানালাইজ, আর হচ্ছে ভিডিওটার থাম্বনেইলে আছে 9 মে 2024। লং টার্ম পোর্টফোলিও যারা করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে, এটা থাম্বনেইলের মধ্যে আছে। এই ভিডিওটা আগে দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে যে হ্যাঁ আমি ডাইরেকশন কিরকম ভাবে চেঞ্জ করেছি। কারণ দেখুন হিস্ট্রিকে বারবার আমাদেরকে মানে দেখতে হয়, পেছন দিকটা ঘুরে তাকিয়ে দেখতে হয় যে আমরা পেছনে কি করে এসেছি, তার ফল কিন্তু আমরা আজকে পাচ্ছি। ঠিক আছে, পেছনে যেটা করে আসবেন তার ফল কিন্তু আজকে পাবেন। তো আপনাকে পেছনটা দেখতে হবে, বাজার পেছনে কি বলেছে, টেকনিক্যাল অনেক কিছু আছে, আমি অস্বীকার করি না, সবকিছুরই শিক্ষা, সবকিছু শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। তো কিন্তু এটাও একটা প্রেডিকশন, এটাও একটা শিক্ষা। প্রেডিকশনের অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো রাস্তা আছে। অনেকে চার্ট মানে দেখে প্রেডিকশন করে, অনেকে ডাটা দেখে প্রেডিকশন করে। তো কোনো প্রেডিকশনটাই সঠিক নয় যে সেটাও বলা যায় না, আবার কোনো প্রেডিকশনটা পুরোপুরি যে সঠিক হবে সেটাও বলা যায় না। এটা মার্কেটের ভাও কেনা বেচার উপর ডিপেন্ড করে। যদি খদ্দের বেশি থাকে দোকানের ব্যবসা ভালো হবে, খদ্দের কম থাকলে দোকানের ব্যবসা ভালো হবে না, মন্দা হবে। এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে এটা। তো ব্যবসা এখন দেখুন মানুষের মনের মধ্যে কিন্তু গেঁথে আসছে আস্তে আস্তে ব্যাপারটা যে হ্যাঁ ইন্ডিয়ান মার্কেট একটা কিছু করতে পারে, মানে গ্রোথ দিকে এগোচ্ছে, আর মানুষ কিন্তু ইনভলভ হচ্ছে। আজকে আপনি চিন্তা করুন, আমি আমার মতন একটা ছেলে 5 বছর আগে 7 বছর আগে কোনো ইনভেস্টমেন্টের দিকে ছিলাম না, কিন্তু আস্তে আস্তে আমরাও ঢুকছি, জেনারেশন ঢুকছে। ইয়াং জেনারেশন যখন এখানে পুশ করবে না, ইয়াং জেনারেশন, তখন মার্কেট ওপরে উঠতে বাধ্য, কেউ আটকাতে পারবে না, ওপরে উঠতে বাধ্য। সরকার যেই আসুক, আমি এখানে কোনো পলিটিক্যাল ভিউ নিয়ে আসিনি, এটা আমার নিজস্ব পার্সোনাল চ্যানেল, আমি আমার নিজের বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। আমি ভুলও হতে পারি, সঠিকও হতে পারি, আমি কোনো সেবি রেজিস্টার নই। তো মার্কেট যদি ধৈর্য ধরতে পারেন আর রাখতে পারেন তাহলে কিন্তু আপনাকে পয়সা দিয়ে যাবে। ফান্ডামেন্টালি গুড স্টক রাখুন, লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে খুব যদি থাকেন তাহলে খুব ভালো, একদম মানে নো ডাউট। আপনি অপেক্ষা করুন, এটা কোনো টেকনিক্যাল ভিডিও নয়, এটা একটা সত্যি কথা বলতে গেলে একটা সেন্টিমেন্টাল ভিডিও। মার্কেট কিন্তু এই সেন্টিমেন্টাল কাজে লাগায়। এখন সবাই বেচার জন্য প্যানিক করছে, কিন্তু আমি বলবো যে এখন প্যানিক সিচুয়েশন করার টাইম নয়। এখন মার্কেট অপরচুনিটি দিচ্ছে, মার্কেট থেকে আপনি যদি 20% 50% এরকম ধরনের স্টক চয়েস করতে পারেন, এই চয়েস করাটা ব্যাপার আপনাদের। ওখান থেকে এবার সময় এসে গেছে স্টক চয়েস করার। তো আমার ওই ভিডিওটার ইন্টেনশনটা ওটাই ছিল যে এরকম শেপে রেডি হচ্ছে মার্কেট এবার আমাদের একটা অপরচুনিটি দেওয়ার জন্য। তো যারা উপরের লেভেলে ফেসে রয়েছেন তাদেরকে আমি পরিষ্কার বলবো একটাই কথা, যে হোল্ড করা ছাড়া কোনো উপায় নেই। আর হোল্ড করবেন দাদা, লস করে কখনো মার্কেট থেকে আউট হতে যাবেন না। কারণ মার্কেট সে যেই রাম শাম যদু মধু যে কোনো স্টক অ্যানালাইজটা ঠিক করুন। যদি আপনার স্টক অ্যানালাইজ সঠিক হয় আর বেঠিক স্টকের মধ্যে যদি ইনভেস্টেড থাকেন, মানে দেখুন লস লাভ দুটোই আছে। কোনো জায়গায় মানুষের ভুলের মাসুল কিন্তু মানুষকেই দিতে হয়, আমাদের মাসুল আমাদের দিতে হয়। আমি প্রথমে আমার জীবনে এরকম হয়েছিল, আমি প্রথম যখন এখানে এসেছি মার্কেটে আমি অপশনে চলে গেছি, অপশনে চলে গিয়ে ওখানে 20-25 হাজার টাকা খুঁয়ে দিয়ে তারপর আবার সুইংয়ে এসেছি। তো আমি সুইংয়ে স্টেবল আছি। এখন মার্কেটে অপশন করতে গেলে মাঝে মাঝে যাই, গিয়ে চলে আসি। তো প্রফিট আছে, প্রফিটের টাকা নিয়ে শিখতে যাই, আবার ওখানে টাকা শেষ হয়ে যাবে তো আমি অপশন বন্ধ করে দেবো। দেখুন শেখার কোনো শেষ নেই এখানে, যতক্ষণ না নিজে শিখবেন ততক্ষণ মার্কেটে কেউ আপনাকে শেখাতে পারবে না, কোনো ইউটিউবার শেখাতে পারবে না, কেউ কোনো শেখাতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রাইস অ্যাকশন, এইসব জিনিসগুলো আপনাকে নিজেই শিখতে হবে। মানুষ একটা রাস্তা ধরিয়ে দিতে পারে কিন্তু আপনাকে হাতে ধরে শিখিয়ে দিতে পারে না। তো আপনাকে শেখার আগ্রহটা নিজের রাখতে হবে। মার্কেটের সিচুয়েশন কালকের
যা পরিস্থিতি মনে হচ্ছে মার্কেট একটা আপসাইড মোমেন্টাম দেবে কালকে, দিয়ে বাজার কিন্তু নিচের দিকে নামাবে। তো এখন আমাদের কি বলুন তো, এখন মানে আমাদের কিরকমভাবে কাজ করতে হবে আমি তো এক্স্যাক্ট বলবো যে আপনি 3 দিন 4 দিন 5 দিন কিনে অল্প 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 করে কিনে জমা করুন, তো একদিন আপনাকে স্পাইক করবে মার্কেট, তো ওখান থেকে আবার আপনি এক্সিট করবেন কি ধরে রাখবেন সেটা আপনার পুরোপুরি পার্সোনাল ব্যাপার। তো বাজার এরকম ধরনেরই চলবে, ভি শেপ টাইপের, এরকম মানে জিগজ্যাগ জিগজ্যাগ হতে 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 নামতে থাকবে। আবার রিকভার যখন দেবে মোটামুটি মার্কেট ইলেকশন শেষ হয়ে গেলে মার্কেট একটা রিকভার দেবে। যদি এখন একটা জিনিস চিন্তা করবেন, 20,200 লেভেলে 300 লেভেলে যে গ্যাপটা ফেলে এসছে মার্কেট, সেই গ্যাপটা যদি ফিল করে দেয় তাহলে কিন্তু সব থেকে ভালো এই টাইমে। কেন বলুন তো, কারণ হচ্ছে এখন মার্কেট যেই লেভেলে আছে সেই লেভেল থেকে আমাদের কারেকশনটা দিলে অতটা গায়ে লাগবে না। যখন 23,000-এর লেভেল কি 23,500-এর লেভেল থেকে মার্কেট কারেকশন দেবে, সেইখান থেকে যদি কারেকশন দেয়, আমি ভাববো অপরচুনিটি আমি পাবো, ঠিক সময় মতন বেরিয়ে যাবো, কিন্তু পারবো না, আর কিছু পারবো না, কেউ কোনোদিন পারেনি, রিটেল আমাদের মতন রিটেলরা কোনোদিন পারবে না। তো সুতরাং দেখুন, সুইং এর মতন জিনিস নেই মার্কেটে, হোল্ড করে খেলে যা মজা আছে বাজারে, অন্য কিছুর দিক দিয়ে খেলে কোনো সেরকম মজা নেই। তো আমি এটাই বলবো যে বাজারে হোল্ড করে থাকুন, বাজারকে নিয়ে একটুখানি চর্চা করুন এই টাইমটায়। ইনভেস্টমেন্ট থাকলে ধীরে ধীরে মানে ওটাকে ধৈর্য ধরে রাখুন, ধীরে ধীরে স্টকের ভেতরেও কাজ করার চেষ্টা করতে পারেন আপনি, যদি সেরকম মানে আপনার হয়। কেন দেখুন, ক্যাপিটাল আপনার যে ওখানে আছে ওই ক্যাপিটাল নিয়েও আপনি কাজ করতে পারেন, তার জন্য স্ট্র্যাটেজি আছে, সেটাও আপনাকে শিখতে হবে। আপনাকে ঘর থেকে ক্যাপিটাল মানে একটা ক্যাপিটালকে নিয়ে যে ঘর থেকে আবার ক্যাপিটাল ইউটিলাইজ করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু এই মার্কেটে, ঠিক আছে? আমি বলছি না যে প্লেজ করে কাজ করতে হবে, আমি বলছি শর্ট করে কাজ করতে হবে। যারা আমাদের গ্রুপের মধ্যে আছেন তারা ভালো মতনই জানেন এই ভাষাটা, শর্ট করে কীভাবে কাজ করতে হয়। আবার এখানেও আমি এটাও বলে দিই, ধরুন আপনার একটা স্টকে 50,000 টাকা যদি থাকে, 50,000 টাকার মধ্যে আমি স্টকটাকে আমি ভেবে নেবো যে আমি 100-150 টাকা লস করবো, ওই স্টকটার ওই টাকাটা আমি ইউটিলাইজ করবো মার্কেটে, এরকমভাবেও কাজ করা যায়। কিন্তু সঠিক সময়তে হ্যাঁ আবার 100-150 টাকা লসও হতে পারে, লাভও হতে পারে, যদি স্টকটা সঠিক টাইমে আপনার ছাড়া হয়, যদি সঠিক টাইমে টেকনিক্যাল অ্যানালাইজ করে ছাড়েন যে হ্যাঁ স্টকটা এইখান পর্যন্ত যেতে পারে, এইখান পর্যন্ত যাওয়ার পরে আবার নিচের দিকে আসতে পারে, এই টাকাটা আবার অন্য জায়গায় আমি ইন্টারডেতে কোনো জায়গায় কিংবা কোনো জায়গায় ইউটিলাইজ করলাম। কিন্তু হ্যাঁ আপনাকে ঘরে ঢোকাতে হবে আর ওটাও আপনাকে ছাড়তে হবে, এই জিনিসটা কিন্তু খুব রিস্ক। এই অ্যানালাইজটাই হচ্ছে মেন জিনিস। তো ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই চতুরতাটা যদি বাড়াতে পারেন তবেই ট্রেডিং করুন, না হলে ট্রেডিং করার দরকার নেই, চুপচাপ হোল্ড করে থাকুন মার্কেটে। যদি পারেন তো অল্প অল্প করে অ্যাভারেজ করুন, যে কটা স্টক আছে সে কটা স্টকেতে অ্যাভারেজ করুন, একদম পারফেক্টলি, কোনো অসুবিধা নেই। বাজার দেখুন, যদি অসুবিধার মোমেন্টাম থাকতো তাহলে আমি বলতাম যে এফআই এরমভাবে সেল করছে, ডিআইও সেল করতো নিশ্চয়ই, কিন্তু ডিআই তো সেল করছে না, ডিআই তো কন্টিনিউ মাল কিনে যাচ্ছে। তো বাজার দেখুন, গভর্নমেন্ট তো ইলেকশন হবে, যে কোনো একজন ভোটে জিতবে, জেতা হারায় তো আছে, যার দম আছে, যার যোগ্যতা আছে সে জিতবে মার্কেটে, আর যার দম নেই, যার যোগ্যতা নেই সেই হারবে মার্কেটে। তো আমাদের মতন ব্যবসায়ীরা ব্যবসা করবে বাজারে, এই হচ্ছে ঘটনা। আর আমি নিজে ট্রেডার, সেই জন্য আমি নিজেকে ব্যবসায়ী বললাম, কারণ আমি নিজেও ট্রেড করি। এই নয় যে আমি ট্রেড করি না, যে একটা এমনি ইউটিউব চ্যানেল ঘুরে সারাদিন ইউটিউবে থাকবো, আমার অন্য প্রফেশনও আছে। তো এই হচ্ছে ঘটনা। মার্কেটকে নিয়ে যারা প্যানিক করে বসে রয়েছেন তাদের আমি বলবো যে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে প্যানিকের কোনো ব্যাপার, মার্কেট আপনাকে পয়সা দিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। কালকের বাজার হালকা ফ্ল্যাট ওপেন কিংবা গ্যাপ আপ হবে আশা করছি, আমি আশা করছি, আমি বলছি এই কারণেই, মানে সত্যি হতে হবে। আমার অধিকাংশ ভিডিও দেখবেন যে ওয়ান ওয়ে প্রেডিকশান থাকে, তো আমি প্রেডিকশান ওয়ান ওয়েই করতে ভালোবাসি, কারণ যদি ভুল হয় আমার কিছু তাহলে আমি পরিষ্কার পরের দিনকে বলে দিই যে হ্যাঁ আমি ভুল বলেছিলাম, যে এটা গ্যাপ আপ নয় গ্যাপ ডাউন হয়েছে। তো এরকম ধরনের ব্যাপার। আমি কোনো সেবি রেজিস্টার নয়, আবার ডিসক্লাইমারটা আবার বলে দিই, আমি নর্মালি একজন ট্রেডার, আর নিজে ট্রেড করি, নিজে অ্যানালাইজ করি মার্কেটকে নিয়ে, সেটাই আমি এই ইউটিউব চ্যানেলে আপনাদের বলতে আসি। ধন্যবাদ।